এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 চ্যাপ্টার 2 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম শিক্ষার উপাদান সমূহ। এটা নিয়ে আলোচনা করব। এটা আমরা ইতিমধ্যে 3টি পর্ব আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে শিক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করেছিলাম এবং শিক্ষকের ভূমিকার মধ্যে আমরা 6 ধরনের ভূমিকা খুঁজে পেয়েছিলাম, যার একটি ধরন আমরা আগের পর্বে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা বাকি পর্বগুলি আলোচনা করব। প্রথমে রয়েছে বিদ্যালয়ের পরিবেশকে যথার্থ করে তোলার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা আলোচনা করব। বিদ্যালয়ের পরিবেশ গঠন ও উন্নত করার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক শ্রেণীকক্ষে সৌহার্দ্যপূর্ণ ও নিরাপদ পরিবেশ তৈরি করেন। তিনি শৃঙ্খলা বজায় রাখে, ছাত্রদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির মনোভাব গড়ে তোলে। শিক্ষকের আচরণ, ভাষা ও ন্যায়পরায়ণতা বিদ্যালয়ের সার্বিক পরিবেশকে ইতিবাচক করে তোলে। অর্থাৎ কি, বিদ্যালয়ে শিক্ষক এমন একজন ব্যক্তি হিসেবে ভূমিকা পালন করে যিনি সকলের প্রতি সহানুভূতিশীল, সকলের প্রতি তার একটি ভালোবাসা, স্নেহপূর্ণ মনোভাব রয়েছে। সেই সাথে বিদ্যালয়ের পরিবেশকে তিনি নিরাপদ পরিবেশ হিসেবে তৈরি করবেন, যাতে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীর অভিভাবকরা মনে করে যে এখানে আমার শিক্ষার্থী বা আমার শিশুটি ভালো অবস্থায় থাকবে। তিনি শৃঙ্খলা বজায় রাখবেন, বিদ্যালয়ের পরিবেশে কোনো বিশৃঙ্খলা হতে দেবেন না। শিক্ষার্থীদের মধ্যে তিনি যেমন সকলকে সহযোগিতা করবে, শিক্ষার্থীদেরও একে অপরকে সহযোগিতা করতে শেখাবেন। সহানুভূতির মনোভাব গড়ে তুলতে শেখাবেন, মানে পরস্পরের প্রতি ভালো মনোভাব। শিক্ষকের ভাষা, আচরণ, ন্যায়পরায়ণ ব্যবহার বিদ্যালয়ের পরিবেশকে কিন্তু সুন্দর করে তুলবে। নেক্সট হচ্ছে শিক্ষার ক্ষেত্রে একজন আদর্শ শিক্ষকের ভূমিকা কী। শিক্ষার ক্ষেত্রে শিক্ষক হচ্ছেন একজন জ্ঞানদাতা, পথ প্রদর্শক, চরিত্র গঠনের কারিগর। তিনি পাঠ্য বিষয়কে সহজভাবে উপস্থাপন করে এবং শিক্ষার্থীদের চিন্তা ও যুক্তিবোধের বিকাশে সহায়তা করে। পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা এবং সামাজিক দায়িত্ববোধ গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। তাহলে শিক্ষার ক্ষেত্রে শিক্ষক একজন আদর্শ ব্যক্তিত্ব, যিনি আর যেমন জ্ঞান রয়েছে নিজের বিষয়ের প্রতি, তিনি যেমন তার পরিপূর্ণ জ্ঞান রয়েছে, সেই সাথে তিনি অন্যকে পথ প্রদর্শন করতে পারে। তার চারিত্রিক গঠন, আদর্শ, সেই সাথে তিনি পাঠ্য বিষয়কে অতি সহজভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে। শিক্ষার্থীদের সেই বিষয়ে চিন্তা করতে শেখান, যুক্তিবোধের বিকাশ ঘটান। তাদের মনে যে পূর্ব অভিজ্ঞতা, সেটার সাথে বর্তমানে পরিস্থিতিকে বিবেচনা করে নতুন জ্ঞান গঠন করতে, আবিষ্কার করতে শেখান। তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে শেখান। সমাজ এবং আগামী ভবিষ্যতের জন্য একজন শিশুকে সামাজিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য, নাগরিক হয়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ কার্যকলাপ, আচরণ, নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলাপরায়ণ সবকিছু শিক্ষকই শিখিয়ে থাকে শ্রেণীকক্ষে নিজের পাঠদান চলাকালীন সময়ে। নেক্সট হচ্ছে সহায়ক হিসেবে শিক্ষকের ভূমিকা ব্যাখ্যা করো। সহায়ক হিসেবে শিক্ষক শিক্ষার্থীদের শেখা প্রক্রিয়ায় পাশে দাঁড়ান এবং সাথে থাকেন। তিনি দুর্বল শিক্ষার্থীদের বিশেষভাবে সাহায্য করেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগতভাবে তাদেরকে দিক নির্দেশনা দেন বা বুঝিয়ে দেন। শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা এবং শেখার আগ্রহ বাড়ানোর জন্য শিক্ষক প্রধানভাবে দায়িত্ব গ্রহণ করেন। তো শিক্ষকের প্রধান দায়িত্ব কি? শিক্ষার্থীকে সহায়তা করা। তো এখানে সহায়ক হিসেবে তিনি সবসময় শিক্ষার্থীদের সাথে থাকবেন এবং তাদেরকে বিষয়টিকে এমনভাবে তাদের সামনে উপস্থাপন করবে যাতে তারা আগ্রহী হয়ে ওঠে এবং নিজেরাই নিজেদের কৌতূহল নিবারণের মধ্যে দিয়ে, নিজেদের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে বিষয়টি সম্পর্কে জানতে, বুঝতে এবং বিষয়টি নিজেরাই আবিষ্কারের মধ্যে দিয়ে জ্ঞান গঠন করতে সহায়ক হয়ে ওঠে। নেক্সট হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষায় সহায়ক শিক্ষকের গুরুত্ব আলোচনা করো। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক নির্দেশকের বদলে সহায়কের ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের নিজেদের থেকে চিন্তা করতে এবং শেখার সুযোগ দেন। এতে শিক্ষার্থীর আত্মবিশ্বাস, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়। এই কারণে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষায় সহায়কের বা শিক্ষক হিসাবে সহায়কের গুরুত্ব অত্যন্ত বেশি। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষায় শিশুকে মূল কেন্দ্রে স্থাপন করার কিন্তু পূর্ণ দায়িত্ব থাকে শিক্ষকের উপর। কিভাবে শিশুকে সক্রিয় করে তুলতে হবে, শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে, বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা যায় যাতে শিশু সক্রিয় হয়ে উঠবে, নিজেই থেকে প্রশ্ন করবে, নিজে থেকে উত্তর দেবে, নিজে থেকে বিষয়টিকে বোঝার চেষ্টা করবে, নিজে থেকে কাজ করতে এগিয়ে আসবে। সেই সবের দায়িত্ব কিন্তু শিক্ষকের থাকে এবং বিষয়টি যাতে কোনোভাবে ভুল দিকে না চলে যায়, শিক্ষার্থী যেন
উচিত বিষয়টি শেখে, উচিত অভিজ্ঞতাটাই লাভ করে, তাহলেও সেটাই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে শিক্ষক। তাই শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে সংযোগকারী হিসেবে শিক্ষকের ভূমিকা। সংযোগকারী হিসেবে শিক্ষক বিদ্যালয় ও পরিবার সমাজের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। তিনি অভিভাবকদের সঙ্গে যেমন যোগাযোগ রাখে, শিক্ষার্থীর অগ্রগতি জানিয়ে দেন, কোথায় তাদের সমস্যা হচ্ছে সেটাও জানিয়ে দেন, পাশাপাশি সমাজের সাথে বাস্তব জীবনের সঙ্গে পাঠ্য বিষয়কে যুক্ত করে শিক্ষাকে কার্যকর ও অর্থবহ করে তোলে। একদিকে যেমন শিক্ষক বিদ্যালয় প্রতিষ্ঠানে রয়েছে, তার দায়িত্ব হচ্ছে পরিবার ও সমাজের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং একটা পরিবারের শিশুকে আগামী সমাজের নাগরিক তৈরি করা। তাই জন্য তিনি অভিভাবকদের সাথে যেমন শিক্ষার্থী বিষয়ক তিনি অনেক জ্ঞান রাখেন, সেই সাথে অভিভাবকদের সাথেও তিনি যথেষ্ট যোগাযোগ রাখেন, শিক্ষার্থীদের সুবিধা অসুবিধার বিষয়টি জানিয়ে দেন, সেই সাথে তিনি সমাজ জীবনের ক্ষেত্রেও কিন্তু একজন সক্রিয় ব্যক্তি। তিনি শিক্ষার্থীকে সামাজিক জীবনের যা যা প্রয়োজনীয় শিক্ষা সবই দেন, পরিস্থিতি, পরিবেশ, আগামী ভবিষ্যতের সাথে যাতে সে নিজেকে মানিয়ে নিতে পারে, সেই জন্য সমাজের উপযোগী বিষয়টিকে পাঠ্য বিষয়ের সঙ্গে যুক্ত করে শিক্ষাকে কার্যকর এবং অর্থবহ করে তোলে। শিক্ষার্থী ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে শিক্ষকের ভূমিকা। শিক্ষক শিক্ষার্থীদের সামাজিক মূল্যবোধ, রীতি ও দায়িত্ব সম্পর্কে সচেতন করেন। বিভিন্ন সামাজিক কার্যকলাপ, অনুষ্ঠান ও প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সমাজমুখী করে তোলে। এর ফলে শিক্ষার্থী সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়। তো সমাজের ক্ষেত্রে যে বিভিন্ন কাজকর্ম, মূল্যবোধ, রীতিনীতি, দায়িত্ব, বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক, বিভিন্ন অনুষ্ঠান, কার্যকলাপ, প্রকল্প কি, সেই সম্পর্কে শিক্ষার্থীদের জানানকে শিক্ষক, এবং এইভাবে এই সমস্ত কার্যক্রম বিদ্যালয় ও পরিচালনার মধ্যে দিয়ে তিনি শিক্ষার্থীদের সমাজমুখী করে তোলেন। নেক্সট হচ্ছে শিক্ষার মাধ্যম হিসেবে শিক্ষকের ভূমিকা লেখো। শিক্ষার মাধ্যম হিসেবে শিক্ষক জ্ঞান ও শিক্ষার্থীদের মধ্যে সংযোগ স্থাপন করে। তিনি ভাষা, উদাহরণ, শিক্ষণ পদ্ধতির মাধ্যমে বিষয়বস্তুকে বোধগম্য করে তোলেন শিক্ষার্থীর কাছে। শিক্ষকের দক্ষ উপস্থাপনার ফলেই শিক্ষার্থীর শেখাকে আরো সহজ ও দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে শিক্ষক। যখন কাউকে শেখানোর কথা আসে, তখন আসে যে কে শেখাবে সেটার কথা। সেই শিক্ষককে জ্ঞান এবং শিক্ষার্থীর প্রতি তার আগ্রহ, অনুভূতি, সহানুভূতি, ভালোবাসা, স্নেহ এগুলো থাকতে হবে। সেই সাথে তার দক্ষতা থাকতে হবে নিজের ভাষার প্রতি, নিজের জ্ঞানের প্রতি। যে বিষয়টি শেখানো হচ্ছে সেটা কোন বয়সের, বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের কীভাবে শেখানো হবে, সেই শিক্ষণ পদ্ধতির প্রতি, কী ধরনের বিষয়টিকে কীভাবে উপস্থাপন করা হবে, কীভাবে পুরো পাঠ পরিচালনা করা হবে, সে বিষয়েও তার দক্ষতা আবশ্যক। তবেই শিক্ষার্থীর কাছে শেখা আগ্রহী, সহজ এবং দীর্ঘস্থায়ী হয়ে উঠবে। নেক্সট হচ্ছে শিক্ষার মাধ্যম হিসেবে শিক্ষকের ভাষা ও আচরণের গুরুত্ব লেখো। শিক্ষকের ভাষা ও আচরণ শিক্ষার্থীর শেখার উপর গভীরভাবে প্রভাব ফেলে। সহজ, স্পষ্ট ও সৌজন্যমূলক ভাষা শিক্ষার্থীর আগ্রহ বাড়ায়। ইতিবাচক আচরণ শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও অনুকরণীয় মানসিকতা তৈরি করে। শিক্ষার্থীরা কি হয় যে ছোটবেলা থেকে তারা যে স্কুলে যায়, সেখানে শিক্ষক শিক্ষিকাকে দেখেই তারা অনুকরণ করার চেষ্টা করে, তাদের মতো করে কথা বলার চেষ্টা করে, তাদের মতো করে পড়ানোর চেষ্টা করে, তাদেরকে দেখে দেখেই শেখে। তারা যদি কিছু ঠিক বলে তো সেটাই তারা মনে করে নেয়, হ্যাঁ এটাই ঠিক, এছাড়া অন্য কিছু ঠিক হতেই পারে না। তারা যদি ভুলটাও ঠিক বলে তাহলে তারা ভুলটাকেই ঠিক বলে মেনে নেয়। তো এই পরিস্থিতিতে একদম ছোট বাচ্চাদের কথা বলছি, যখন তারা একদম নার্সারি থেকে ক্লাস শুরু করে বা পড়াশোনা শুরু করে, সেই সময় থেকে। তো এখানে শিক্ষকের গুরুত্ব, শিক্ষকের ভাষা, আচরণ এমন হবে যাতে তারা তাদেরকে দেখে আচরণ শেখে এবং সেটা তাদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। স্পষ্ট, সহজ, সরল, সৌজন্যমূলক ভাষার ব্যবহার, কারণ এগুলো দেখে সে অনুকরণ করবে। শিক্ষকের যে বডি ল্যাঙ্গুয়েজ, ব্যক্তিত্ব, সেগুলো যদি যথার্থ আদর্শমূলক হয় তাহলে কিন্তু শিক্ষার্থীর মধ্যেও সেই বিষয়টি গড়ে উঠবে। নেক্সট হচ্ছে বিদ্যালয়ে ইতিবাচক শিক্ষা বাতাবরণ গঠনে শিক্ষকের ভূমিকা। ইতিবাচক শিক্ষা বাতাবরণ গঠনে শিক্ষক বন্ধুসুলভ পরিবেশ তৈরি করে। তিনি শিক্ষার্থীদের মত প্রকাশে উৎসাহ দেন এবং
ভয়মুক্ত পরিবেশ বজায় রাখে। এতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শেখে এবং বিদ্যালয়ের প্রতি আকর্ষণীয়তা অনুভব করে। বিদ্যালয়ের ক্ষেত্রে যদি সবসময় শিক্ষকরা কড়াভাবে শিক্ষার্থীদের সাথে কথা বলে, বকাবকি করে, তাহলে কিন্তু তারা ভয় পাবে, স্কুলে আসতে চাইবে না। কিন্তু তার বদলে যদি শিক্ষার্থীকে তাদের কাছে আগ্রহী করে তোলা যায়, প্রাণবন্ত তৈরি করা যায়, তাদেরকে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ দেওয়া যায়, বিভিন্ন নতুন নতুন যে শিক্ষা কৌশলগুলি আছে সেগুলোকে ক্লাসরুমে শিক্ষক যদি অ্যাপ্লাই করেন, তাহলে শিক্ষার্থীরা তাদের অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে এবং আনন্দ পায়, শিখতে আনন্দ পায়। এবং শিক্ষক যদি ভালোভাবে ব্যবহার করে, তাদের সাথে স্নেহপূর্ণভাবে কথা বলে, বন্ধুসুলভ আচরণ করে, তাহলে সেই শিক্ষকের প্রতি শিক্ষার্থীর একটা ভালো মনোভাব গড়ে ওঠে এবং তার ক্লাস করতে তারা বেশি উৎসাহিত হয়ে থাকে, কারণ সেখানে উৎসাহ আছে, আকর্ষণীয়তা আছে, কিন্তু ভয়মুক্ত পরিবেশ আছে, বন্ধুত্ব সুলভ একটা ব্যাপার আছে। লাস্ট প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের পরিবর্তিত ভূমিকা আলোচনা করো। তো আধুনিক শিক্ষা ব্যবস্থায় পূর্বের মতো শিক্ষক কেবল জ্ঞানদাতা নয়, বরং সহায়ক, পরামর্শদাতা এবং সংযোগকারী। তিনি প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাকে আকর্ষণীয় করেন এবং শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে শিক্ষকের ভূমিকা বহুমুখী ভূমিকা পালন করে। তো আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক কেবলমাত্র প্রাচীনকালের মতো খালি জ্ঞান দিয়ে যায় না, বকাবকি করেন না, কেবলমাত্র পড়া ধরেন না এবং পড়া ধরার সাথে সাথে না পারলেই তাদেরকে ভৎসনা করেন না বা বকাবকি করেন না। তার বদলে তিনি বিষয়টিকে বোঝার চেষ্টা করেন, কেন বুঝতে পারছে না সেটা জানার চেষ্টা করেন, প্রয়োজনে আবার শিক্ষা দেন, বিষয়টিকে আরও সহজ করে, আকর্ষণীয় করে কীভাবে তাদের সামনে পাঠদান করবে সেটা করে তোলার চেষ্টা করেন, তাদের মধ্যে মনোভাব গড়ে তোলার চেষ্টা করেন, নৈতিকতা গড়ে তোলার চেষ্টা করেন, তাদেরকে আগামী ভবিষ্যতের একজন ভালো নাগরিক হিসেবে তৈরি করার চেষ্টা করেন। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আমাদের 10টা প্রশ্ন। নেক্সট দিন আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটির।